এবার ঈদে ১ লাখ টাকার গরু কোরবানি দিতে শুধু কসাইয়ের পেছনে খরচ করতে হবে ২০,০০০ টাকা। রাজধানীর কসাইরা বলছেন, অভিজ্ঞ কসাইদের পেতে গুনতে হবে বাড়তি টাকা। এদিকে বাজার গরম পশু কোরবানির ধারালো ছুরি, দা, পুটির দরদামে। মাংস কাটার সরঞ্জামগুলো গেল বছরের তুলনায় দাম কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত। কোরবানির আগে প্রস্তুতির জন্য এমন ব্যস্ত চিত্রের খবর জানাচ্ছেন সেলিম মালিক। ঈদুল আজহা মানে কুরবানির প্রস্তুতির মহাযজ্ঞ। গরু ছাগল কেনার সঙ্গে সঙ্গে জমে উঠেছে দা, ছুরি আর বটির বাজার। হাতুড়ে টুকটাক শব্দে সরগরম কামাশশালা। চলছে নতুন যন্ত্র তৈরি ও শান দেয়ার ধুম। 20টা বানাইতাম, এখন 40টা বানাই। আবার কাস্টমারের কাজ আছে, নতুন কাজ, পুরান কাজ, কাস্টমারের লোয়া নিয়ে আসে। রাজধানীর ধারালো অস্ত্রের দোকানগুলোতে ক্রেতাদের বেশ চাপ। এখানে কোনো টুকরি নাই। দোকানিরা বলছেন, গত বছরের তুলনায় দাম বৃদ্ধির সঙ্গে বিক্রিও বেড়েছে। গেল বছর আমি 500 টাকা করে নিয়েছিলাম, 500 550 গেল বছর। হ্যাঁ, এবছর ওটা চাচ্ছে আপনার এটা কত 900 টাকা যাচ্ছে। 200 টাকা পিসের স্প্রিং এর ছুরি ভালোটা, আর নরমাল নিলে 150 টাকা থেকে 100 টাকা দাম। আর চাপাটি 1000 টাকা পিস ভালো মানের। নতুন অস্ত্রের বাড়তি দাম এড়াতে পুরাতন ছুরি শান দিয়ে নিচ্ছেন অনেকে। চাকু আনছি 5টা, বটি 2টো আর একটা চাপাতি। এই ছোট ছুরিটা আমরা দাঁড় দিতে নেই 30 টাকা, ঠিক আছে? আর বড় চাপাটিটা আমরা 100 টাকা পিস নেই দাঁড় দেওয়ার লাগে। এবার তেঁতুল কাঠের খাটিয়ার চাহিদা কম বলে জানালেন ক্রেতারা। পাটি বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকায়। 60 ইঞ্চি এর দাম হবে 500 টাকা। এর ছোট একটা আছে 300 টাকা, সর্বনিম্ন 250 টাকা। ছোট সাইজ হচ্ছে 250 টাকা, বড় সাইজ হচ্ছে 300 টাকা, 350 টাকা। তবে রাজধানীবাসীর কুরবানির গুরুত্বপূর্ণ অংশ কসাই। সকাল সকাল লাখ টাকার গরু কাটতে অভিজ্ঞ কসাইদের পেছনে গুনতে হবে 20,000 টাকা। 1 লাখ টাকা কিনলে 20,000 টাকা, আনারি কষাটা বানাইলে 5,000 6,000 তো বানাইতারে। রামগুড়ি দিয়ে করাইলে ফার্স্ট টিমে 200 টাকা হাজারে, আর 10টার পরে হইলে একটু কম, 12টার পরে হইলে আরো কম, সন্ধ্যাবেলা হইলে এক গরু 10,000। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।